আপনার আমার পয়গম্বর ডেকে বলে, আলী তুমি 4000 দিনার আল্লাহর রাস্তায় দান কইরা ঘুমায়ো। হযরতে আলী বলেন, ওগো নবীজি, যার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না উনি আবার কেমনে 4000 দিনার দান করবি? আল্লাহর রাসূল ডেকে বললেন, এই আলী, 4000 দিনার দান করা মানে তুমি ঘুমাইবার আগে আগে 4 বার কুল হু আল্লাহ সূরা পড়িও। 4 বার কুল হু আল্লাহ সূরাটা পড়িয়া ঘুমাইলে আল্লাহর রাস্তায় 4000 দিনার দান করার সওয়াব পাওয়া যাইবা। খেয়াল করে দেখছেন? এজন্য আমার আল্লাহ হাসরের কঠিন ময়দানে বলবেন, যারা যত আয়াত পড়বা তার বিল্ডিংয়ের তালা তত বড় হবে। আমার নবী এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইবেন। ওই যুদ্ধের ময়দানে পাঠাইবার আগে নবীজি বললেন, নেতৃত্ব দেওয়ার জন্য একজন লোক দরকার। নেতৃত্ব দেওয়ার জন্য একজন লাগবে, লিডার লাগবে, কমান্ডার লাগবে। সাহাবীদেরকে তালাশ করিয়ে দেখলেন কমান্ডার কারে বানানো যায়, লিডার কারে বানানো যায়, জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে কারে বানানো যায়। ওইখানে মুরব্বী সাহাবীও আছে, যুবক সাহাবীও আছে। আল্লাহ রসুল বললেন, দেখো, কোরআন যে যত বেশি পড়তে পারে তারই আজকের যুদ্ধের ময়দানের জন্য নেতা বানানো হবে। আজকে এই ময়দানে তারই লিডার বানানো হবে, তারই কমান্ডার বানানো হবে। যে যত বেশি কোরআন মুখস্থ করেছে, তখন দাঁড়ায়া গেল একজন কিশোর ছেলে, কিশোর সাহাবী 12 থেকে 13 বছর বয়সের। উনি দাঁড়ায় বললেন, আল্লাহ নবী গো, আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি। আমার রসুল বললেন, আজকের জিহাদের ময়দানের কমান্ডার হইল এই হাফেজে কোরআন। এই জন্য আমার আল্লাহ বলেন, হে মানুষ শুনিয়া রাখো, যারা কোরআন মুখস্থ করেছে, কোরআন সিনার ভিতরে জমা করেছে, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, হাসরের কঠিন দিনে কোরআনে হাফেজকে আল্লাহ ডেকে বলবেন, হাফেজে কোরআন, হাসরের ময়দান থেকে তুমি এমন 10 জন মানুষের জন্য সুপারিশ করো যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাবেই। এমন 10 জন লোককে তুমি সুপারিশ করে আমার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত পর তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণন। আমার আল্লাহ আমাদেরকে দামি কিতাব দান করলেন। 104টা আসমানি কিতাবের মধ্য থেকে একটি দামি কিতাব দিলেন। এরে মুসলমান, ওই যে ভারতবর্ষে হিন্দুরা, ইংরেজেরা, ইহুদিরা, ইংরেজেরা, মুসলমানের দুশ্মনেরা লাইব্রেরি থেকে কোরআনগুলো কিনে কিনে জ্বালায়া পড়ায় শেষ করে দিত। মসজিদ থেকে কোরআনগুলো আইনা নদীর মধ্যে বসাইতো, সাগরের পানিতে ফালাইতো। কিন্তু মুসলমান দিল্লির চাঁদনি চক এলাকার মধ্যে একটি মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার মধ্যে 15-20 জন ছেলে কোরআন মুখস্থ করে। তার মধ্যে 7 বছরের একটি ছেলে, যার সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ জমা করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই ইংরেজ এলাকাত ঘুইরা ঘুইরা কোরআনগুলো কিনিয়া কিনিয়া জ্বালায়া পোড়ায়া সারখার করে দিতেছে। কারণ এই এলাকার মধ্যে তার দায়িত্ব দেওয়া হয়েছে, সে যেন কোরআনগুলো জ্বালায়া পোড়ায়া শেষ করিয়া দেয়। হঠাৎ করে একদিন ওই ইংরেজ রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। এমন সময় একজন মুসলমানের সঙ্গে দেখা হইছে। ওই মুসলমান ডাক দিয়ে বলে, ভাই তুমি কোথায় যাও? কয়, বাইরে আমাদের প্রভাব আছে, আমাদের ক্ষমতা আছে, এই জন্য তোমাদের কোরআনগুলো জ্বালায়া দিতেছি, তোমাদের কোরআনগুলো পানির মধ্যে ভাসায়া দিতেছি। ওই মুসলমান ডাক দিয়ে বলে, ইংরেজরি, তোমাদের সাথে কথা বলার মতন শক্তি আমাদের এখন নাই, তোমরা এখন ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা। তবে শুনিয়া রাখো, তোমরা কাগজের কোরআন জ্বালাইতেছো, কাগজের কোরআন নদীর পানিতে ভাসাইতেছো,
তবে শুনিয়া রাখো, আমাদের এই এলাকার মধ্যে কাগজের কোরআন ছাড়া আরো কোরআন আছে। ওই কোরআনের নাম হইল জিন্দা কোরআন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্দা কোরআন, জিন্দা কোরআন। ওই ইংরেজ দাঁড়ায়া ডাক দিয়া বলে, কাগজের কোরআন পুরাইলাম, কাগজের কোরআন নদীর পানিতে পালাইলাম, কিন্তু জিন্দা কোরআনটা কখনো দেখি নাই। জিন্দা কোরআনটা কেমন? কয় জিন্দা কোরআন হলো মাওলানা ফজলুল করিম ফারুকী। জিন্দা কোরআন হইল কিছুক্ষণ আগে যিনি কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে শোনাইলেন। জিন্দা কোরআন হলো এই তিনটা ছেলে। ভাই এনে বসো, এনে বসেন। এই আমার মুসলমান বাবাজিরা রে, আপনাদের কষ্ট হইতেছে? বেশি কষ্ট হইতেছে? বেশি লম্বা বয়ান, অল্প কথা হইব ইনশাল্লাহ। এই আমার মুসলমান বাবাজিরা রে, এ কলিজার টুকরা যুবকেরা, এরা কাগজের কোরআন জ্বালায়া দেয়, কাগজের কোরআন সাগরে ভাসায়া দেয়। মুসলমান সাহস করে হিম্মত করে দাঁড়ায়া বলে, আমাদের এলাকার মধ্যে জিন্দা কোরআন আছে, ওইগুলো কেমনে নষ্ট করবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করেনওয়ালা কি? আর জোরে বলেন নাকি? একটু খেয়াল করিয়া শুনেন, আমার আল্লাহ বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ বলেন এদের উপরে আমি রহমত নাজিল করি। যদি মনোযোগ দিয়া শোনেন তাহলে রহমতের ভাগ পাইবেন। দিলের কান দিয়া, মনের কান দিয়া কথা শুনলে রহমতের ভাগ আপনিও পেয়ে যাবেন। এখন ওই ইংরেজ দাঁড়ায় বলে, ভাইরে কাগজের কোরআন জ্বালাইলাম, পড়াইলাম, পানিতে ভাসাইলাম, জিন্দা কোরআনটা কেমন? কয় জিন্দা কোরআন আছে দারুল আরকাম মাদ্রাসার মধ্যে। ওই ইংরেজ রে মুসলমান ধরে নিয়ে আসছে, চলো দেখায় আনিক। এরে মুসলমান বন্ধুরা রে, মাদ্রাসার সামনে আইনা ইংরেজরে দাঁড়া করাইছে। ইংরেজ দাঁড়িয়ে আছে, আর ওই মুসলমানটা মাদ্রাসার ভিতরে ডুইকা হাফেজ সাহেবের কাছে গিয়া কয়, ও হাফেজ সাহেব হুজুর, ইংরেজ ধরে নিয়ে আসছি, এসে আমাদের কাগজের কোরআনগুলো জ্বালায়া পড়ায়া শেষ করে দিলাম, আমি জিন্দা কোরআন দেখাইতে নিয়ে আসছি। হাফেজ সাহেব ডাক দিয়ে বলেন, তারে বাহিরে বসান, আমি জিন্দা কোরআন নিয়ে আসতেছি। হাফেজ সাহেব হুজুর বয়সের 7 বছরের বয়সের বাচ্চাটারে ইংরেজের সামনে আইনা দাঁড়া করাই দিয়ে বলে, এইটাই হলো আমাদের জিন্দা কোরআন, এইটা আমাদের জিন্দা কোরআন। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, तलवार बकड़ होगे निकल मैदान आसिर, दुश्मन के मुकाबिल तो लगा नारा तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में कुरान। अल्लाहु আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নহিক মোরা ভোগবিলাসের, নহিক মোরা ভোগবিলাসের শাহাদাত ছিল কাম্যমদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান। এরে মুসলমান ভাইরা রে আমার, ওই যে মুসলমান ইংরেজকে নিয়ে আসছে, উনি একজন সাধারণ মুসলমান, কোনো আলেম নয়। বলে চলো ভাই জিন্দা কোরআন দেখায় নিয়ে আসি। আপনাদের এই মাদ্রাসার সামনে আইনা হাজিরি করে দিলে, ভিতর থেকে হাফেজ সাহেব হুজুর 7 বছরের বালককে নিয়ে আইসা হাজির হয়ে গেল। 7 বছরের বালককে আইনা বলে, এই ইংরেজ মিয়া দেখো, এইটা আমাদের জিন্দা কোরআন। সুবহানাল্লাহ জোরে বলে। ইংরেজ ডাক দিয়া বলে, জিন্দা কোরআনের কাজ কি? কয় জিন্দা কোরআনের কাজ দেখতে চাও? কয় হ্যাঁ দেখতে চাই। কয় জিন্দা কোরআনের কাজ হইল কোরআন তেলাওয়াত করা। ইংরেজ রে বসাইয়া হাফেজ সাহেব হুজুর ডাক দিয়ে বলে, ও বাবা তুমি একটু কোরআন তেলাওয়াত করো। ছেলেটা দাঁড়াইয়া ইংরেজের সামনে কোরআন পড়া শুরু করলেন। কোরআন পড়তে 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 এক দাঁড়ানে 15 পারা কোরআন পড়া শেষ করে দিলেন। 15 পারা কোরআন যখন পড়া শেষ হয়ে গেল,
ওই মুসলমান হাবেশ সাহেব তাকায়া দেখে ওই ইংরেজের দুইটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানিগুলো পড়তেছে। কোরআন তেলাওয়াত শুইনা চোখ দিয়া পানিগুলো পড়ে। হাবেশ সাহেব হুজুর ডাক দেখ, আরো শুনবেন নি পড়া? আর একটু পড়তে বলেন। পড়ার মধ্যে মজা লাগছিল, যদিও সে ইংরেজ, কিন্তু বলে কোরআন পড়ার মধ্যে মজা আছে, আর একটু পড়তে কন। হাবেশ সাহেব ডাক দিয়া বলে, হাবেশ ছেলে তুমি আরেকবার পড়ো। ওই ছেলেটা আরেক দ্বারা নিতে 15 পড়া কোরআন পড়া শেষ করলেন। এইবার ইংরেজ হাউমা করে কাঁদে আর বলে, হাবেশ সাহেব হুজুর, আমি কোরআনের বিরোধিতা করেছি, আলেম ওলামার বিরোধিতা করেছি, আমি জানতাম না কোরআনের মধ্যে যে এত মজা এত স্বাদ। আমি আর দেরি করব না, এই মুহূর্তে আমি আপনার হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হইয়া যাইতে চাই। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজত করবেন কে? কোরআন দিয়েছেন আমার আল্লাহ। ওই চাঁদনি চকের আরেকটা ঘটনা, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওই জামানার বড় আলেম, জামানার বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, কিতাবের এলেমে ভরা, সুন্নত দিয়ে মুসলমান পুরাটা দেহ সাজানো। ওই আল্লাহর ওলি কুতুবখানার মধ্যে কিতাব পড়তেছেন। হঠাৎ করে সাধারণ একজন মুসলমান দৌড়াইয়া হুজুরের কাছে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, হুজুর তাড়াতাড়ি চলেন। কয় কেন? কয় চাঁদনি চকে একজন ইহুদি পাদ্রী দাঁড়াইয়া মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ করতেছে আর বলতেছে এদের বাইবেল নাকি সত্য আর মুসলমানের কোরআন নাকি মিথ্যা। ওই লোকটা দাঁড়ায়া বলতেছে ওর বাইবেলটা আগুনে ফলাইয়া দিবে আর কোরআনটা আগুনে ফলাইয়া দিতে বলতেছে। কয়ে যার কিতাব সত্য তারটা আগুনে জ্বালাবে না, আর যারটা মিথ্যা তারটাই আগুনের মধ্যে পড়ে যাবে। হুজুর গো, ওইখানে হাজার হাজার ইহুদি খ্রিস্টান দাঁড়ায়া গেছে, মোকাবেলা করার মতন কোনো মুসলমান নাই। হুজুর আপনার ওপর ভরসা করে আমি আসছি, আপনি আমার সঙ্গে চলেন, আর ওই ইহুদি পণ্ডিতের ওই মুহূর্তের চ্যালেঞ্জটা আপনি একটু গ্রহণ করেন। বুঝলেন কি? আগুনের মধ্যে কোরআন শরীফ ফালাইব, আগুনের মধ্যে বাইবেল ফালাইব, যেইটা সত্য এইটা পড়বে, পড়বে না, আর যেটা মিথ্যাটা পড়ে যাইব। ইহুদি আসছে, আইসা খুব আওয়াজ করতেছে। তো আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই উনি বললেন ঠিক আছে চলো যাই। আল্লাহর ওলি ওযু করলেন, ওযু করিয়া কোরআনটা সিনার মধ্যে লইয়া বুকের মধ্যে লইয়া রওনা দিলেন। গিয়া দেখেন হাজার হাজার দর্শক দাঁড়ায়া আছে, কোনো কথা নাই, আওয়াজ নাই। ইহুদিরা খ্রিস্টানরা চেঁচামেচি করতেছে আর মুসলমানরা একেবারে চুপচাপ দাঁড়াইয়া আছে, কোনো আওয়াজ নাই, কোনো মোকাবেলার কথা নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দাঁড়াইয়া বলেন, শোনো, আমি ইহুদির চ্যালেঞ্জটা এই মুহূর্তে গ্রহণ করলাম, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তবে আমার একটি কথা আছে, শোনো। সবাই চুপ হয়ে দাঁড়ায় গিয়ে বলে, কি কথা হুজুর বলেন? কয় কথা হইল আমি আমার এই কোরআন রে ছুঁড়ে মারতে পারি না, কোরআন রে আমি আগুনে ফালাইতে পারি না। কোরআনের একটু সম্মান আছে না নাই? এটা ওযু ছাড়া ধরা যায় না। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় ওযু ছাড়া কোরআন ধরা যায় না। এই কোরআন রে আমি ছুঁড়ে মারতে পারবো না, কোরআন ফালাইতে পারবো না। আপনাদের সামনে আমার কথা হইল আমি আমার কোরআনটা বুকে লইয়া আগুনের মধ্যে জাপ দিব, আর এই মুহূর্তে ইহুদিরে বলো সে যেন তার বাইবেলটা বুকের মধ্যে লইয়া আগুনে জাপ দেয়। যে সত্য হবে সে পড়বে, পড়বে না, আর যে মিথ্যা হবে সে পড়ে যাবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই এই বক্তব্য দেওয়ার পরে ইহুদি এতক্ষণ খুব চিল্লাইছে, খুব চেঁচামেচি করছে, এখন একবারে চুপ হয়ে গেছে, এখন আর চ্যালেঞ্জ গ্রহণ করে না। শাহ আব্দুল আজিজ বলেন, আমি আমার কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিব, তোমার সাহস হলে তুমি বাইবেল নিয়ে ঝাঁপ দাও। এখন পাদ্রী তো আর রাজি হয় না, সবাই ধরছে পাদ্রীকে, তাড়াতাড়ি বলিয়ে তাড়াতাড়ি তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো, আর না হয় তোমার শেষ রক্ষা হবে না। এবার যখন ভালো করে ধরছি তখন ওই মুহূর্তে পাদ্রী ডাক দিয়ে বলে, আমি আমার বাইবেলের মধ্যে অগ্নিরোধক ওষুধ লাগাইয়া লইয়াইছি। নাউজুবিল্লাহ, জোরে কোন।
অগ্নি রোধক লোশন মাইকা লয়ে আইছি যেন আগুনে না পড়ে। এখন তো আমি ঝাঁপ দিলে আমি সব পুড়ে যাব। আর আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ বলেন, আমার একটা বিশ্বাস আছে, কোরআন সত্য, আমরাও সত্য, আমাদেরকে আল্লাহ কোনোদিন কোরআন সহ আগুনের মধ্যে জ্বালাবে না। এজন্য যারা বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করবেন, যারা বেশি পরিমাণে কোরআন পড়বেন, এই কোরআনটা আপনাকে কবর থেকে পাহারা দেওয়া শুরু করবে। যা আল কোরআন ইনদার আসিহি, কোরআনটা আপনার মাথার কিনারায় চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে না পারবে, এই কোরআনটা আপনার সঙ্গেই থাকবে। আর এই যে মাহফিলে বৈশা সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, আপনার এই আমলগুলো কবরের মধ্যে আসবে। কবরের মধ্যে আইসা ফেরেশতাদেরকে বলবে, ওই ফেরেশতারা, এই বান্দাকে ডিস্টার্ব করিও না, এই বান্দাকে কষ্ট দিও না, যতগুলো প্রশ্ন করা দরকার আমাদের কাছে করো। আর এই বান্দাকে নাউম কানাউমাতিল আরুজ, নতুন দুলহানের মতো বাসর ঘরে নতুন দুলহান যেমন আরামে ঘুমায়, কয় আজকে তারেও কবরের ভিতরে আরামে ঘুমাইতে দাও, আমরা আমলগুলো তার পক্ষ থেকে তোমাদেরকে জবাব দিয়া দিব। এই জন্য মুসলমান বাবাজিরা যারা মাহফিলে বসছেন, এই বসাগুলো বৃথা যাবে না, বসাগুলো বৃথা যাবে না। যেহেতু মুসলমান নবীজির মাহফিল, মদিনাওয়ালার মাহফিল, এই মাহফিলের মধ্যে আমরা আসছি, মাহফিলে বসছি, মাদ্রাসার মাহফিলে আমরা আসছি, মাহফিলে বসছি। আল্লাহ যেন এই মাহফিল কবুল করে, মঞ্জুর করে, আমরা সকলে বলে আমিন। যত আলোচনা আমরা শুনেছি, আল্লাহ যেন সবগুলো আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই মাদ্রাসাটা কবুল করেন। আপনারা অনেক সময় পর্যন্ত বসেছেন, আল্লাহ যেন এই বসাগুলো কবুল করেন। আল্লাহ যেন এই বসাগুলো নাজাতের একটা উসিলা বানায়া দেন। আল্লাহ পাক যেন পরকালে সবাইরে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দেন। আপনারা মাদ্রাসায় অনেক টাকা দিয়েছেন, আমি এখন আপনাদের কাছে দোয়া করবো। আজকে জুমাবার রাত্র, ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মওলায়ে কারীম, তাকায়া দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দারা, আল্লাহ পর্দার আড়ালের মায়েরা, যে যেখান থেকে আল্লাহ তোমার শাহী দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছে, নুজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, আল্লাহ যারা হাতগুলো বাড়াইছে, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, হাসরের কঠিন ময়দানে আমরা গুনাহগাররা হাসরের ময়দানে উঠলে পরে ওই দিন জাহান্নামের বেড়িগুলো গলায় লাগায়া আসামি বানায়া টানিয়া টানিয়া জাহান্নামের আগুনে ফেলে দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, যারা হাতগুলো বাড়াইছে রে মালিক, কার জানি মা নাই, কার জানি বাবা অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে। আল্লাহ আল্লাহ, আব্বা আম্মারে মাফ করে দিও, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও। কার জানি দাদা নাই গো, কার জানি দাদি নাই, কার জানি নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র অন্ধকার কবরে ঘুমাইতেছে। আয় আল্লাহ, জানি না কার কবরে জাহান্নামের আগুনগুলো দাও দাও করিয়া জ্বলতেছে। আয় আল্লাহ, জানি না কার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আছে রে আল্লাহ। জানা নাই কার কবরের মধ্যে বিচ্ছু কামড়াইতেছে। আল্লাহ মেহেরবানি করে সবাইরে মাফ করে দিও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ যারা যারা দোয়া চাইছে রে আল্লাহ, সকলের হকে তুমি দোয়া কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে আমাদের সহযোগিতার হাত বাড়াইছে, আল্লাহ সকলের এই দান সাদাকাগুলো কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ, মুরব্বী আমার বাবারা, যুবক ভাইরা, একটা বেজে গেল আল্লাহ, মাহফিলটা ছাড়িয়া যায় নাই। আল্লাহ এই বসাগুলো তুমি নাজাতের ওসিলা বানায়া দিও।
আয় আল্লাহ বসাগুলো নেকের পাল্লার ওজনকে বাড়ি করে দিও আল্লাহ নাজাতের ওসিলা বানায়া দিও এই মাদ্রাসা তুমি কবুল করে নিও আল্লাহ যারা মাদ্রাসার জন্য খাটাখাটি করে মেহনত করে আল্লাহ সবার এই মেহনতগুলো কবুল আর মঞ্জুর করে নিও এই মাদ্রাসাকে জরিয়া করে এলাকার ঘরে ঘরে শান্তি রহমত পৌঁছাইয়া দিও আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করিয়া দিও আল্লাহ আদমজীনগর কবরস্থান কমপ্লেক্সের খতিব সাহেব হুজুর প্রিন্সিপাল হুজুর মাত্র উমরা করে আসছে আল্লাহ তোমার ঘর দেখে আসছে নবীর রওজা জিয়ারত করে আসছি আল্লাহ বুজুর্গের হাতের সাথে আমরা গুনাহগারের হাতগুলো বাড়াইছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের মুনাজাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদেরকে বারবার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিও নবীর রওজার কিনারা দাঁড়ায়া সালাম দিয়ে আসার সুযোগ করে দিও নবী দেখলাম না নবীর রওজা দেখার সুযোগ দিও আল্লাহ রব্বে কারীম মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ আমাদের হায়াতকে লম্বা বানায়া রমজান পর্যন্ত পৌঁছায়া দিও মাহে রমজানের রোজাগুলো আমাদেরকে রাখার মতন তৌফিক দান করিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন